সময় ঘনিয়ে আসছে, কিন্তু ফাহমিদুল ইসলামের ব্যাপারে আশানুরূপ কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। বাংলাদেশের ফুটবল প্রেমীদের প্রথম চাওয়া স্ট্রাইকিং পজিশনে, ফরওয়ার্ড লাইনে ফাহমিদুল ইসলামকে দেখা, কিন্তু ফাহমিদুল ইসলামকে নিয়ে যে হাইপ তৈরি হয়েছিল, তাকে নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেই প্রত্যাশা পূরণ করতে বাংলাদেশ জাতীয় দলের কোচ হ্যাভিয়ার কাবরেরা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা পর্যাপ্ত কার্যকর কোনো পদক্ষেপই নিচ্ছে না। তো সকলের মনেই এখন সংশয় যে ফাহমিদুল ইসলামকে কি আসন্ন সিঙ্গাপুর ম্যাচেও ইগনোর করা হবে, ডাকা হবে না। সেটা নিয়ে যতটুকু জানা গেল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বাংলাদেশ জাতীয় ফুটবল ফেডারেশনের সবচেয়ে প্রোঅ্যাক্টিভ ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম, তিনি একাধিকবার টেলিভিশন টক শোতে বলেছেন যে ফাহমিদুল ইস্যুতে তাকে প্রশ্নও করা হয়েছে, তিনি বলেছেন যে এটা ইটস অল অ্যাবাউট কোচ ডিসিশন, অর্থাৎ ক্যাব্রেরা যেটা ভালো মনে করবেন, তিনি যদি তাকে দলে চান তাহলে তিনি আসবেন, না চাইলে আসবেন না। তো ঘটনা হচ্ছে, বাংলাদেশের যারা ফুটবল প্রেমী, যারা বাংলাদেশের ফুটবল অনুসরণ করেন, তাদের 99.99% মানুষই বিশ্বাস করেন, ফুটবল প্রেমী বিশ্বাস করেন যে এই মুহূর্তে বাংলাদেশের ফরওয়ার্ড লাইনের যে বাজে অবস্থা, যে ভঙ্গুর অবস্থা, সেখানে ফাহমিদুল ইসলামের প্রেজেন্সটা অনেক বড় একটা ব্যাপার হতে পারে, অনেক বড় রিয়াল বুস্ট আপ হতে পারে। কিন্তু বাংলাদেশের কোচ এবং ফুটবলের যারা নিয়ন্ত্রক, যারা বাংলাদেশের ফুটবলকে পরিচালনা করছেন, তারা কেউই ওইটা ফিল করছেন না যে আমাদের ফরওয়ার্ড লাইনে একজন ভালো মানের স্ট্রাইকার দরকার। যদিও ফাহমিদুল ইসলাম উইঙ্গারে খেলেন, লেফট উইং পজিশনে, বাট হি ক্যান স্কোর। যেটা তিনি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হয়ে সৌদি আরবে যে একটা প্রস্তুতি ম্যাচ হয়েছিল, সেখানে হ্যাটট্রিক করেছিলেন। একটা ছেলের ওই লেভেলে ক্যালিভার না থাকলে তো হ্যাটট্রিক করতে পারতেন না। তো যা হোক, ব্যাক টু দ্য পয়েন্ট হচ্ছে যে কোনোভাবেই কিছুতেই কিছু হচ্ছে না, দিনক্ষণ ফুরিয়ে আসছে। এটা তো আজকে হচ্ছে 20 তারিখ, আপনার এপ্রিলের 20 তারিখ, এপ্রিল শেষ হয়ে গেলে মাঝে আর 1 মাস সময় থাকবে। তো তারও আগে হয়তো 1 মাস আগে তো মনে হয় দল ঘোষণা করবে, প্রাথমিক দল যেটা, সেই প্রাথমিক দলে হয়তো থাকবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আলটিমেটলি 23 সদস্যের যে দল, সেখান থেকেই তো তাকে বাদ দেওয়া হয়েছিল, সেখানে থাকবে কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু বাংলাদেশের যে শেষ 10টি ম্যাচে স্ট্রাইকিং পজিশনে যারা খেলেন, ফরওয়ার্ড লাইনে যারা খেলেন, তাদের ব্যর্থতারা একে একে আপনারা প্রত্যেকটা ম্যাচের ভিডিও দেখতে পারেন। প্রত্যেকটা ম্যাচেই একাধিক মিস, 4-5, এমনও ম্যাচ গেছে যে 6-7টা মিস করেছে আমাদের ফরওয়ার্ডরা। যেমন ভারতের বিপক্ষে 5টা ম্যাচ, 5টা ইজি চান্স মিস হয়েছে। তো সেই যে চন্দন রয় কিংবা মুজিবুর রহমান জনি, তাদের উপর এত আস্থা বিশ্বাসের কারণটা কি কেউ বলতে পারবেন? যে আসলে কেন এরকম নিম্নমানের স্ট্রাইকার যারা লিগেও সুযোগ পাচ্ছে না, ইভেন শেখ মোরসালিন, তিনি তার প্রথম বছর যেটা খেলেছেন সেই নামের উপরই খেলছেন, তিনি বসুন্ধরার রেগুলার টিমেই খেলতে পান না, সুযোগ পান না, রিসেন্ট ফর্ম ভালো নেই, তারপরে তিনি অটো চয়েস। তো এই অটো চয়েস আর এরকম অটো সিলেক্টেড প্লেয়ারদের নিয়ে আসলে বাংলাদেশের ফরওয়ার্ড লাইন ভালো কিছু করতে পারবে না। যদিও রিসেন্টলি শোনা যাচ্ছে কিউবা মিচেলকে দলভুক্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু ফাহমিদুল ইসলাম ইজ আ রেডি প্রোডাক্ট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এরপরও ফাহমিদুল ইসলামকে নেওয়া হচ্ছে না। তবে এভাবে চলতে থাকলে, কোচের উপর চাপিয়ে দিলে, কোচ তাকে একাদশে খেলাবে না, স্কোয়াডেও নেবে না। তো দর্শক, কি মনে হয়, সিঙ্গাপুর ম্যাচে যদি ফাহমিদুল ইসলামকে দলে না নেওয়া হয়, কাজটা কি ঠিক হবে? সেটার ক্ষেত্রে সাধারণ ফুটবল প্রেমীদের প্রতিক্রিয়াটা কেমন হতে পারে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।